ওকে, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে। ওকে। আচ্ছা, রাউটিং কি এটা সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে? কোনো প্রকার? জি না, কোনো কিছুই নেই? জানা আছে বাট মনে নেই। বলেন, যা মনে আছে সেটা বলেন। রাউটিং না, জানা নেই ভাই। বলেন আপনি, শুনি। একটু ওয়েট করেন। ওকে, এখানে আমরা নেটওয়ার্ক কয়টা নিলাম? দুইটা। ভালো করে দেখে বলেন। দুই। বলেন। রাউটার এক, রাউটার দুইটা ভাইয়া। নেটওয়ার্ক কয়টা নিয়েছি? নেটওয়ার্ক তিনটা। কে বললেন? নাম বলেন। স্যার আমি আশিকুর ওকে, রহমান। তিনটা বলেন কি কি? স্যার এই যে প্রথমে যেটা এই যে গিগাবাইট ইন্টারফেস 0, গিগাবাইট 0.1, আর গিগাবাইট 0.2। এই রাউটারের যে একের সাথে এই এই যে সুইচের যে কানেকশন, এটা একটা। আর এই রাউটার থেকে ওই রাউটারের আরেকটা। আর ওই রাউটার থেকে ওই সুইচের আরেকটা। ওকে, সহজভাবে এখানে দেখে পাওয়া যাচ্ছে। এখানে দেখেন, আমি এখানে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস লিখছি, এখানে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস লিখছি, এখানে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস লিখছি। জি, জি। আর নেটওয়ার্ক টপোলজিটা দেখে বোঝা যাচ্ছে এদিকে একটা নেটওয়ার্ক আছে, এখানে একটা নেটওয়ার্ক আছে, এখানে আরেকটা নেটওয়ার্ক আছে। আচ্ছা, আপনারা তো এতটুকু দেখছিলেন যে আমরা একটা রাউটার তৈরি করি, দেন এরকম করি। আর একটুখানি ওয়েট করবেন। আমি টপোলজিটাকে একটু বাড়াই নিচ্ছি। আমরা একটু ওই যে একটু আগে বলতে কি টেলনেট এসএসএস যখন করছিলাম তখন এরকম ভাবে একটা নেটওয়ার্কের ভিতরে করছিলাম না? একটা নেটওয়ার্কের ভিতরে এখান থেকে এখানে রাউটার থাকতো, জাস্ট একটা সিঙ্গেল রাউটার, মানে এতটুকু অংশ ধরেন। জাস্ট রাউটার থাকতো, দেন ওইদিকে একটা ডিভাইস থাকতো, কয়েকটা ডিভাইস থাকতো, এরকম ভাবে করছিলাম। জি, তারপর আরও একটা অংশ দেখছিলাম গেটওয়ে দিয়ে কাজ করার ব্যাপারে। গেটওয়ে। জি, মনে আছে। আচ্ছা, এখানে যদি আমরা এখানে আইপি সেট আপ করে নিই, এই রাউটারে আইপি সেট আপ করলাম, করে এখানে আইপি দিলাম, এখানে আইপি দিলাম, এখানে আইপি দিলাম, দেন এখানে দিলাম, এখানে দিলাম, তখন কি আমাদের কাজ করবে আর কি? নেটওয়ার্কটা অ্যাক্টিভভাবে কাজ করবে? গেটওয়ে না দিলে কাজ করবে না। ওকে। আচ্ছা, আমরা একটু ওখানে আইপি বসাই দিতে হলে এই নেটওয়ার্কের জন্য আইপি বসাবো, এই নেটওয়ার্কের জন্য বসাবো, এই নেটওয়ার্কের জন্য বসাবো, এখানেও বসাবো।
ইন্টারফেস এইখানে বসাচ্ছি প্রথমে নিচের দিকে, প্রথম আইপিটা বসাবো এখানে, এখানে প্রথম আইপি বসাবো। ইন্টারফেস G0/0। এই পোর্টে আইপি কোনটা হবে? এই পোর্টে কোন আইপি হবে? স্যার 10.0.01। সাবনেট মাস্ক কত হবে? সাবনেট না 255.255। 255.0.0.0। কনফার্ম করেন। না স্যার এখানে সাবনেট মাস্ক কত হবে? স্যার বাকিগুলো তো জিরো হওয়ার কথা। কিভাবে বুঝলেন জিরো হওয়ার কথা? স্যার এখানে তো আমার প্রথমে 10 দেওয়া আছে না স্যার, এটা তো স্যার লাস্টটা 252 হবে। 255.255.255.252। নুসরাত, আপনার উত্তর কি হলো? ভুল হলো না ঠিক হলো? জি স্যার। আপনার উত্তরটা ভুল হলো না ঠিক হলো? এই অ্যাড্রেসের জন্য সাবনেট মাস্ক কত? 30 দেওয়া আছে। তাহলে ওখানে সাবনেট আমরা বসাবো কত? আচ্ছা স্যার, কত বসাবো বলেন? তাহলে তো 255.255.255.252। ওকে, সরি। বলেন। এই ইন্টারফেসে আমি বসে নিচ্ছি প্রথমে। কত আইপি বসাবো বলেন? স্যার এখানে 192.168.2.1। ভালো করে বলেন, G0/0 পোর্ট কোনটা? ও 0 পোর্ট করে। রাউটার এটা হলে তো স্যার ওই G0/0। একটারই দুইটা ইউজ। স্যার ওইটা ওই 10.0.0. এটারই আরেকটা ইউজেবল আছে। কত হবে তাহলে আইপিটা? ওইটা হচ্ছে 10.0.0.2। নুসরাত বলেন কিভাবে টু হইলো? স্যার আমরা একটু আগে করছি যেটা প্রথমে, সেটা তো ছিল 1, তাহলে স্যার এক্ষেত্রে তো 2 হবে। 3 হবে না কেন? বলেন। 3 হবে না কেন? সেটা স্যার এখানে 3 ইউজ করা যায়, সমস্যা নেই। না। ইউজেবল আইপি দিলে পরবর্তী ইউজেবল আইপি হচ্ছে 2, আচ্ছা 3 তার হবে। পরবর্তী 3। আচ্ছা 3 দিতে পারবো? 3 দিতে পারবো? স্যার দেওয়া তো যায়, নুসরাত বলেন দেওয়া যাবে? আমি দেখুন আইপি দিয়ে। ওকে, স্যার 1 এর পরবর্তী তো 2 না স্যার, তা 3 আমরা দিলে 2 কি? ব্যবহার না করলাম, 3 ব্যবহার করবো। 3 কি ব্যবহার করা যাবে? স্যার করে দেখেন না। আচ্ছা বলেন, এই নেটওয়ার্কের ফার্স্ট আইপি কত, লাস্ট আইপি কত? জি। এই নেটওয়ার্কের ফার্স্ট ইউজেবল আইপি কত, লাস্ট ইউজেবল আইপি কত এটার? বলেন। ফার্স্ট ইউজেবল আইপি হচ্ছে 30, আর লাস্ট হচ্ছে তো বাকি দুইটা এগুলা।
ভাত খাওয়ার বদলে মনে হয় এখন পড়া খাওয়া শুরু করে ফেলছেন। জি। ভাত খাওয়ার বদলে পড়া খাওয়া শুরু করে ফেলছেন, যার কারণে ভুলে যাচ্ছেন। আশিকুর বলেন, ফার্স্ট ইউজেবল আইপি কত, লাস্ট ইউজেবল আইপি কত? স্যার এখানে ফার্স্ট ইউজেবল আইপি হচ্ছে 10.0.0.1 আর লাস্ট ইউজেবল আইপি হচ্ছে 10.0.0.254। নিশ্চয় ঠিক আছে? স্যার লাস্টেরটা কিভাবে? স্যার ফার্স্ট তো বুঝলাম। ফার্স্ট হয়েছে, লাস্টটা কিভাবে বের করবো? লাস্ট আইপি কিভাবে বের করে? ব্রডকাস্টের আগেরটা না? জি স্যার বুঝতে পারছি। তো ব্রডকাস্ট অ্যাড্রেস কত? 255, তার আগেরটা 254, বুঝতে শেষ পারছি। করে ফেলছেন, শেষ করে ফেলছেন। আমরা তাহলে আর আগাবো না আজকে, ভাবলাম আজকে আউটিং করবো। শেষ করে ফেলছেন আপনারা। অ্যাড্রেস দেওয়া ছিল 10.0.0.0/30। এটা দেওয়া ছিল না? জি এটা তো নেটওয়ার্ক অ্যাড্রেস নাকি ব্রডকাস্ট অ্যাড্রেস? এটা নেটওয়ার্ক নেটওয়ার্ক অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে এর ফার্স্ট ইউজেবল আইপি কত? ফার্স্ট ইউজেবল আইপি কত? ফার্স্ট ইউজেবল আইপি এটা চৌদ্দ অক্ষরে 1 যোগ করলে তো ফার্স্ট ইউজেবল আইপি আসছে। তাহলে লাস্ট ইউজেবল আইপি কিভাবে বের করবো? লাস্ট ইউজেবল আইপি 30। আচ্ছা বলেন, প্রসিডিউরটা বলেন কিভাবে আমরা বের করব? স্যার সাবনেট এটা হচ্ছে চতুর্থ অক্টেটে আছে, এটা হচ্ছে 30 সাবনে মার্কস 30। এখন এটা ওকে, চতুর্থ অক্টেটে আছে, তাহলে আমাদের পরিবর্তনটা চতুর্থ অক্টেটে হবে। ওকে, চতুর্থ অক্ষরে পরিবর্তন হবে। 30-এর ম্যাজিক ভ্যালু হচ্ছে 2। 30 এর ম্যাজিক বলে কত? নুসরাত বলেন 30 এর ম্যাজিক ভ্যালু কত? স্যার 2 হবে। 30 এর ম্যাজিক ভ্যালু আদৌ 2 হয়? জি। আদৌ কি 2 হবে? 30 এর ম্যাজিক ভ্যালু কত হবে বলেন? কিভাবে জানি ম্যাজিক ভ্যালু বের করা লাগে? ম্যাজিক ভ্যালু বের করে কিভাবে, মনে আছে? মনে আছে না নাই? বলেন, না বলেন সমস্যা নেই, না বললেও তো আরেকবার শেখাবো। ভাইয়া 4 হবে, ম্যাজিক ভ্যালু 4 হবে। 4 হবে, কিভাবে জানি করলেন আপনি? ফার্স্টে আমরা দেখব এখানে স্ল্যাশ আছে, আমাদের সাবনেট মার্কস আছে 30। 30 হচ্ছে গিয়ে আমাদের চতুর্থ অক্টেটে। তাহলে চতুর্থ অক্টেটে অলফি মানে 3টা অক্টেট ফুলফিল থাকে। তো ফুলফিল যদি থাকে 24, 25, 26, 27, 28, 29, 30, 6, তাহলে 6টা একে হচ্ছে মানে ভ্যালু আসে আর কি 4। ওকে, আমরা স্যার ওই একটুখানি, হ্যাঁ বলেন। 2 পাওয়ার 2 পাওয়ার হোস্ট আইপি 2 ইনটু যে আমরা যে ইউজার আইপি পাচ্ছি 32 থেকে 30 বাদ দিলে 2 থাকে, আর এটা হচ্ছে 2 পাওয়ার 2 ইনটু 2, এখানে 4 হয় স্যার, ওইটা গুণ করা হয় না। নুসরাত মনে হয়েছে? শেষ করে আর ফেলছেন। ইউজার বের করতে হলে -2 দিলে আচ্ছা, হচ্ছে। অফলাইনে যারা আছেন তাদেরকে একটুখানি বলি। আমরা একটুখানি, অনলাইনে যারা আছেন তারা একটুখানি ভিন্নভাবে শিখছে, কিন্তু আপনাদের সিস্টেম এনাদের সিস্টেম অলমোস্ট সেম সিস্টেম। আমরা করি কি, এখানে দেখেন, এটা কোন অক্টেটে আছে? চতুর্থ অক্টেটে। এতটুকু তো সবার জানা আছে। তো চতুর্থ অক্টেটে সর্বোচ্চ জি ভ্যালু কত? 32 পর্যন্ত আছে।
এই যে সাবনেট মাস্কের ভ্যালু 32 পর্যন্ত হয়। তো আমরা করি যে এখানে যে সাবনেট মাস্কটা আছে এই সাবনেট মাস্কটা সর্বোচ্চ যে অক্টেটে মানে ওই চতুর্থ অক্টেটের সর্বোচ্চ ভ্যালু থেকে বাদ দিয়ে দিই। 32 মাইনাস 30 ইকুয়াল কত আসে? 2। 2 তখন আমরা সাধারণত করি কি 2 টু দি পাওয়ার h বা 2 টু দি পাওয়ার ওই বিট যত থাকতেছে 2 টু দি পাওয়ার এই বিটটা এইটা কত হয় ইকুয়ালে? 4 অফলাইনে যারা আছেন একটু রেসপন্স করেন তো। জি ভাইয়া। আচ্ছা বলেন তো 25 এর ম্যাজিক ভ্যালু কত? 25 এর মধ্যে গেল জি 128। 128 ওকে। আচ্ছা অফলাইনে যারা আছেন সরি অনলাইনে যারা আছেন 27 এর ম্যাজিক ভ্যালু বলেন তো। 64 স্যার। অফলাইনে যারা আছেন তারা বলেন 27 এর ম্যাজিক ভ্যালু কত? 27 এর মধ্যে গেল 32। মিলতেছে না কেন দুইজনের? স্যার বোঝা যাচ্ছে না, বাইরে থেকে অতিরিক্ত নয়েজ আসছে। নয়েজ আসতেছে ভাইয়া আমার 32 হবে, ম্যাজিক ভ্যালু 32 হবে। 27 এর ম্যাজিক ভ্যালু 27 এর ম্যাজিক ভ্যালু 32 হবে। 30 32 বিয়োগ 25 কত হয়? 7। তো 2 টু দি পাওয়ার 7 কত হয়? সরি ভুলে গেল 27 করতেছিলাম না আমরা, জি ভাইয়া। তাহলে 5 আসতেছে। দেন 2 টু দি পাওয়ার 5 কত হয়? 32। ইজি তো। জি ভাইয়া। নুসরাত জি মনে পড়তেছে কিছু? জি তাহলে বলেন এখানে আমরা 3 ইউজ করতে পারবো না কেন, বা পারবো বা কেন পারলে বা কিভাবে পারবো, আর যদি না পারি তাহলে কেন পারবো না? 10.0.0.3 ওকে। লাস্ট ইউজেবল আইপিটা বলেন তো এই নেটওয়ার্কের সবাই। ব্রডকাস্ট থেকে যদি একবার দিই তাহলে পূর্ণ হবে 10.0.0. এমন কিছু হবে। ব্রডকাস্ট থেকে একবার দিলেই হয়ে যাবে। তো ব্রডকাস্ট কত? 255। ব্রডকাস্ট কত? ব্রডকাস্টটা 255। শেষ করে ফেলছে। দাঁড়ান ভাইয়া, আমি কনফিউজ হয়ে গেছি, আমি সলিউশন করে বের করে বলতেছি। ব্রডকাস্ট হলো পরের নেটওয়ার্ক এর আগেরটা। নেটওয়ার্কের আগে তো। তো পরের নেটওয়ার্ক কত হবে? এখানে ফার্স্ট নেটওয়ার্ক কত? 0। এটা তো নিজে একটা নেটওয়ার্ক তাই না? তো এর পরের জি নেটওয়ার্কটা আমরা কিভাবে জানি বের করি? এই যে ম্যাজিক ভ্যালুটা যেটা যত আসে সেটা এই হিসাব করি যে এটা কোন অক্টেটে, সেই অক্টেটে ওই ম্যাজিক ভ্যালুটা যোগ করে দেই। তো এর ম্যাজিক ভ্যালু কত ছিল? 30 এর ম্যাজিক ভ্যালু কত ছিল? 4 4। তো 4 আমরা কোথায় যোগ করব? চতুর্থ অক্টেটে। তো এখানে যোগ করব। তাহলে এখানে 0 4 যোগ করলে কত হয়? 0 আর 4 যোগ করলে কত হয়? এটা তো 4। 4 হয়। তো পরের নেটওয়ার্ক কোনটা? এটা হলো পরের নেটওয়ার্ক। এটা পরের নেটওয়ার্ক আছে না? জি তো পরের নেটওয়ার্কের আগেরটা কোনটা হবে? 3 হবে 3 হবে। 3 তাহলে কি হচ্ছে? ব্রডকাস্ট। তাহলে 255 কোথা থেকে আসলো? বুঝতে পারছি। অফলাইনে যে আসিলেন ওনার আপনি বুঝতে পারছেন? এই তো মেবি 2 সপ্তাহ হয় না এগুলো শেষ করার। আচ্ছা আমরা যাচ্ছি প্যাকেট ট্রেসার আবারও। এখানে তাহলে কোন আইপি বসাবো? আমাদের তাহলে এই নেটওয়ার্কে ইউজেবল আইপি কটা হচ্ছে?
আশিকুর বলেন। আশিকুর। স্যার দুইটা। নুসরাত বলেন কোন দুইটা? জি স্যার। ওই যে আশিকুর যে বললো দুইটা, তো ওই দুইটা সত্য মানে ঠিক হবে নাকি ভুল হবে? যদি হয় তাহলে কোনটা, যদি ভুল হয় তাহলে কোনটা হবে? বুঝতে পারি নাই। এই নেটওয়ার্কের ইউজেবল আইপি কয়টা হবে? এই নেটওয়ার্কে ইউজেবল আইপি কয়টা হবে এটার? এটা ইউজেবল আইপি কিভাবে বের করে? স্যার 2 ^ 8 - 2। তো এইচ এর মান কত? h এর মান 2। 2 টু দি পাওয়ার 2 কত হয়? 4 - 2 কত 1 2 হয়? 4 4 মাইনাস 2 কত হয়? 2। 2। এত কষ্ট করার কি দরকার এত বড় একটা হিসাব করতে, তাই না? হারামজাদার দল। এখানে টোটাল দুইটা ইউজেবল আইপি আছে, সো আমরা একটা এখানে এক ব্যবহার করতেছি, অটোমেটিক্যালি এখানে দুই ব্যবহার করতে হবে, কারণ 3 হলো আমাদের ব্রডকাস্ট আইপি। হ্যাঁ হ্যাঁ। তো এই এই সহজ জিনিসটাকে এত সাবনেট মাস কত হবে? স্যার 255 255 255 252। ঠিক আছে, ডান। ওকে, এবার আমরা অন্য ইন্টারফেসগুলোতে আইপি আগে বসাই নিই। এখানটায় বসাবো, দেন এদিকেরটায় বসাবো, দেন ওইদিকেরটায় বসাবো। এখানে G0/2 দেওয়া আছে, ইন্টারফেস G0/2, কোথায় গেল? 0/2 আইপি বসাবো কত? এখানে প্রথম আইপিটা বসাচ্ছি, এখানে যদি প্রথম আইপি বসাই তাহলে কত হবে আইপি বলেন? এই নেটওয়ার্কের আমি বলবো এই ইন্টারফেসটায় এখানে যদি আইপি বসাই তাহলে কত আইপিটা কত হবে? স্যার 192.168.3.1। সাবনেট মাস্ক সাবনেট মাস্ক 24.255.255.255.0। 0, গুড। আচ্ছা, অন্য ইন্টারফেসটা আইপি বসাই নিই, G0/1 2.0, দেন এখানে ফার্স্ট আইপি বসাবো। ওকে, এদিকে আইপি গুলো বসাই নিই, ঠিক আছে? এই ডিভাইসগুলোতে স্ট্যাটিক্যালি বসাবো। কত বসাবো আইপি? সেকেন্ড আইপি বসাচ্ছি এখানে 2.2, সেটু কপি করে নিচ্ছি। সাবনেট মাস্ক কত, গেটওয়ে কত দিব? স্যার কোনটাতেই করতে স্যার? এই 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 রাউটার এখানে এই ডিভাইসটায় স্যার এখানে 192.168.2.1। 2.1, ঠিক আছে, এটাতে বসাই। জি স্যার। আমি তাড়াতাড়ি বসাই নিচ্ছি। ওকে, হয়ে গেছে এটা, জি। এখানটায় বসাবো।
ক্লিয়ার এই দিকটা, এই দুইটা দিক ঠিক আছে? জি এখান থেকে এখানে পিং করলে পাবো, বা এখানে পিং করলে পাবো? জি। জি পাবে। ট্রাই করে দেখি একটু। ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট টু ডট টু পিং 1 করতেছি, টু পিং করতেছি। ওয়ান তো আমাদের গেটওয়ে। আচ্ছা জি প্রথমে গেটওয়েকে পিং করবো, পিং রিপ্লাই আসতেছে, তার জি মানে ঠিক স্যার। আছে। জি আমরা এখন টু এই ডিভাইসকে পিং করবো, এখান থেকে এখানে। রিপ্লাই আসতেছে না তো, টাইম আউট, এই তো আসছে, হয়ে গেছে। জি আচ্ছা ফিজিক্যালি প্যাকেট পাঠাই দেখি একবার, এখান থেকে এখানে সাকসেসফুল। জি তো বাকিগুলোতেও হয়ে যাবে। আমরা এখন এইদিকে আইপি গুলো স্যার বসাবো। স্যার স্যার একটু একটা প্রশ্ন ছিল। জি আমরা যে সিমুলেশন না করলে তো পাচ্ছি না, মানে এখান থেকে প্যাকেট দিয়ে যেতে যদি যাচ্ছে যাচ্ছে তারপর অনেক সময় পর সাকসেসফুল দেখাচ্ছে, কিন্তু কোথায়? আপনার এত তাড়াতাড়ি দেখাই দিলেন। এখানে হ্যাঁ, কি জানি, আমার কাছে মানে ম্যাজিক আছে। মানে এর আগে বলছিলেন হয়তো আমার মনে নাই। আচ্ছা শোনেন, জি কি বলছে? আমি বললাম যে আমার কাছে মনে হয় ম্যাজিক আছে, যার কারণে আমারটা ফাস্ট হয়। আচ্ছা আমি বলি, একটু এক্সপ্লেইন না, করে নিই। এখান থেকে এখানে পাঠাবো আমরা, আমরা সিমুলেশনে পাঠাচ্ছি, দেখেন কি হচ্ছে না হচ্ছে, তো একদম পুরোপুরিভাবে দেখবো। প্যাকেটটা ডিলিট করে নিই, নতুন একটা প্যাকেট নিচ্ছি, এখান থেকে এখানে পাঠাবো, এখান থেকে এখানে পাঠাচ্ছি। আমি প্যাকেট পাঠিয়ে দিলাম। আচ্ছা সিমুলেশনে করবো নাকি রিয়েল টাইম করবো? সিমুলেশন দেখে দেখে করি। আমরা প্যাকেট তৈরি করলাম কয়টা এখানে, এখানে তো দুইটা কিন্তু আছে। আমরা করছিলাম কয়টা? আমরা প্যাকেট পাঠাইবো কয়টা? একটা পাঠাবো, একটা জি। হয়ে গেল দুইটা। আচ্ছা অফলাইনে যারা আছেন একটু রেসপন্স করেন তো। স্যার কেউ নেই। কেউ নেই? আচ্ছা পারফেক্ট। তাহলে ওকে। একটা সাধারণত আমরা যখন কোনো একটা প্যাকেট পাঠাই, এই ডিভাইসকে চেনে? না এখন অবধি চেনে না। না, স্বাভাবিকভাবেই চেনে না। তো এ আসলে কি করে, এর কোনো ডাটা আসলে পাঠানো হয় তার ফিজিক্যাল অ্যাড্রেসে। আইপি কি? আইপি একটা লজিক্যাল অ্যাড্রেস। জি তো আমরা ফিজিক্যাল অ্যাড্রেসে পাঠাবো। এর কাছে আপাতত এই ডিভাইসের ফিজিক্যাল অ্যাড্রেস নাই, বা কোনো ওয়ে নাই যে এর ফিজিক্যাল অ্যাড্রেসটা একে পাঠাবে। এই জন্য সর্বপ্রথম একটা প্যাকেট পাঠানো হয়, এআরপি নাম হলো, এর ফুল ফর্ম হলো অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। আচ্ছা এখানে দেখেন, এখানে একটা প্যাকেট, এখানে একটা প্যাকেট। আমরা একটুখানি দেখি প্যাকেটগুলোর নাম কি। এর টাইপ আইসিএমপি, সবুজটা দেখি, সবুজটার নাম এআরপি, এই যে দেখা যাচ্ছে এআরপি। জি জি ওকে, এই এআরপি প্যাকেটটা কি করে, সর্বপ্রথম এখানে এই ডিভাইস থেকে সুইচে যায়। আচ্ছা আমরা সিমুলেশনে দেখি, এখন অবধি কিন্তু ও চেনে না। সর্বপ্রথম এই সিস্টেমের উদ্দেশ্য হবে যে যাতে ওই এই ডিভাইসকে চিনতে পারে। আমরা আপাতত কি জানি, এই ডিভাইসের আইপি অ্যাড্রেসটা জানি, এর আইপি অ্যাড্রেস আমরা বসাই দিছি না। জি আমরা এখান থেকে এখানে পাঠাবো, এতটুকু পর্যন্ত আমাদের জানা আছে। তার মানে আমাদের এই সোর্সের আইপি জানা আছে, এই ডেস্টিনেশনের আইপি জানা আছে, এই ডেস্টিনেশন। তো আমরা প্রথম প্যাকেটটা এখানে রেডি করলাম, দেন একটা এআরপি ওর সাথে সাথে জেনারেট করলো। আমরা দেখি কি করে। প্রথমে সুইচের কাছে গেল, এই যে সুইচের কাছে গেল, দেন নেক্সট করতেছি, একটা ব্রডকাস্ট হইলো। ব্রডকাস্ট হয়ে কোন দিকে যাচ্ছে, এদিকে গেল, এদিকে গেল, এদিকে গেল, মানে যতগুলো রুট আছে এক্সেপ্ট নিজের রুট ও পাঠাইছে, আর বাকি পথ যতগুলো আছে সবগুলোতেই চলে গেছে। ঠিক আছে, জি। দেন নেক্সট করি। এখান থেকে আবার ফেরত আসলো কেন? ওকে দেখি, প্যাকেট চলে আসছে, এত ফাস্ট ফাস্ট আছে। এদিক থেকে এদিকে মনে হয় পিং করে। আমরা 2 এর অ্যাড্রেসে দেখি কত, 3 3 তো ফেরত আসার কথা ছিল না। আচ্ছা এটা কি প্যাকেট, এসএমপি, ব্রডকাস্টই হচ্ছে। আচ্ছা আরো ছোট উদাহরণ দিয়ে দেখানো হচ্ছিল। আচ্ছা সমস্যা নেই, আমি পরে ইনশাল্লাহ পরে আরেক কোনো একদিন এয়ারপিটা ভালোভাবে এক্সপ্লেন করে দেবো। ফেইল্ড ফার্স্ট অনেক প্যাকেট। সময় দেরি করলে স্যার এই প্যাকেট গুলো যাইতে চায় না, আচ্ছা ফার্স্ট এইরকম দেখা। দেখেন, আমি বলে ফার্স্ট প্যাকেটটা ফেল করছে। প্রথম প্যাকেট যেটা আপনারা করেন, আপনাদের যখন ফেইল্ড হয়, এই যে বললেন না যে একবারে হয় না। জি আচ্ছা ওটা আমরা আরেকবার ট্রাই করি, এই প্যাকেটটাকে আরেকবার রিট্রাই করার জন্য প্যাকেট পাঠাচ্ছি। দেন নেক্সট করলাম, ছোট দেখাইলে তখন সুবিধা হইতো।
আচ্ছা ডিলিট করে দিই প্যাকেটটাকে, রিয়েল টাইমে করতেছি আর ফাস্ট হবে। এখান থেকে এখানে সাকসেসফুল একবারে হয়ে গেল। এবার স্যার এখানে ডিলিট অপশনে ক্লিক করলে কি প্যাকেট ডিলিট হয়ে যায় হ্যাঁ প্যাকেট দেওয়ার পরে? এখানে যে শো করা প্যাকেটগুলো ছিল এগুলো জাস্ট ডিলিট হয়ে যায়। আচ্ছা আমরা এখান থেকে এখানে পাঠাবো। ফেইলড হয়েছে, আপনাদের এই ইস্যুটা হয় তাই না? হুম। জি আবার আবার একবার ট্রিগার করলাম, এবার সাকসেস হয়ে গেছে। প্যাকেটটা ডিলিট করতেছি, সামানি আমি বলে দিচ্ছি সাকসেসফুল। দেখেন প্রথমবার আমরা যখন প্যাকেট পাঠালাম তখন কিন্তু ইয়া হয়েছে, ফেইল হয়েছিল এমনটা না? জি তার পরবর্তীবার যখন পাঠালাম তখন একবারে সাকসেসফুল হয়ে গেল, এখানে ট্রিগার না করেই সাকসেসফুল হয়ে গেল। প্রথম অবস্থায় প্রথমে যখন প্যাকেটগুলো যায় তখন এই ডিভাইস থেকে এই ডিভাইস পর্যন্ত ওই যে যতগুলো মেকানিজম আমরা দেখলাম ওখান থেকে এই ডিভাইসের ফিজিক্যাল অ্যাড্রেস এই পর্যন্ত চলে আসে, মাঝখানে এখানে স্টোর হয়, এখানে স্টোর হয়, এখানে স্টোর হয়, দেন এখানে স্টোর হয়। তারপর এই ডিভাইস জানে যে কোথায় গেলে আমরা এই ডিভাইসকে পাবো, যার কারণে ও ডিরেক্টলি একদম একবারই পাঠায় দেয় এই এই মানে এই ডেস্টিনেশন অনুযায়ী। আচ্ছা আমরা এদিকে আইপি গুলো বসাই নিই তাহলে আরো সুবিধা হবে, একটু ওয়েট করেন। এই সেই কথাটা তো বললেন না। জি এআরপি ওই যে সাকসেসফুল আপনার এত দ্রুত হয়ে যাচ্ছে আর আমাদের সিমুলেশন রিয়েল টাইম করতে অনেক দেরি হয়ে দ্রুত যাচ্ছে, দ্রুত আচ্ছা এটা দ্রুত আর বলছিলাম। দ্রুত বলতে কি দ্রুত তো না, আমারটাও সেম টাইমে হচ্ছে। আপনাদের ওখানে এখান থেকে এখানে গেল প্রথম প্যাকেট যখন লস হয়ে যায়, যখন এআরপির কারণে প্রথম প্যাকেটটা লস হয়ে যায় তখন একবার টাইম নেয়, তাছাড়া দ্রুত সবারই স্বাভাবিকভাবেই হবে, মানে একসাথেই হবে। আপনি ট্রাই করেন আরেকবার, ইনশাল্লাহ এরকমই হবে। প্রথম একটা প্যাকেট লস হতে পারে, এর থেকে আর কিছু না। 1.2 আচ্ছা 1.2 না দিয়ে 1.1 দিই। এটা কাজ করবে না এখানে? কোনটা স্যার? এই অ্যাড্রেসটা এখানে কাজ করবে না? না। এখানে বসালাম। হ্যাঁ, না এখানে কাজ করবে না। নুসরত কেন কাজ করবে না? সেটা তো আমাদের প্রথমে যে নেটওয়ার্কে ছিল স্যার, এটা আমরা তাহলে। অলরেডি বসাই ফেলছি রাউটারের এই জি ইন্টারফেসে। জি জি স্যার। একই নেটওয়ার্কে দুইটা আইপি, এক এক মানে একই আইপি ব্যবহার করা যায় না দুই জায়গায়। টু বসাচ্ছি, কেটে 1, এখানে বসাচ্ছি 3, দেন এখানে এখানে বসাবো 4, গেটওয়ে। ওকে ডান। আচ্ছা বলেন এখন এখান থেকে এখানে প্যাকেট পাঠালে কি যাবে? এখান থেকে এখানে জি আশিকুর গেটওয়ে দেয়া থাকলে যাবে, নাহলে যাবে না। গেটওয়ে তো আমাদের দেওয়া আছে। আচ্ছা চলে যাবে। আরেকবার দেখাই, এখানে গেটওয়ে দেওয়া আছে না? জি দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তো যাওয়ার কথা আপনাদের হিসেব অনুযায়ী। আমাদের জি। আর কেউ কি আছে সাথে? জি একজন আছে। ইয়াসমিন রহমান বলেন তো একটু, এখান থেকে এখানে এখানে গেটওয়ে দেওয়া আছে, দেন এখানেও গেটওয়ে দেওয়া আছে, তাহলে কি যাবে? ইয়াসমিন রেসপন্স করেন। জি ভাইয়া। বললাম এখানেও আইপি বসানো আছে, এখানেও আইপি বসানো আছে, এখানেও গেটওয়ে বসানো আছে, এখানেও গেটওয়ে বসানো আছে, এখান থেকে কি এখান পর্যন্ত পিং পাবে? ভাইয়া আমি বলতে পারতেছি না, সরি। নুসরাত পারবে না বা পারবে? কোনটা পারবে? স্যার পাবে তো। পারবে। আশিকুর? গেটওয়ে থাকলে তো পাই, স্বাভাবিকভাবে আমরা যতটুকু যা করে আসছি, কিন্তু এখানে একটু আমার ইয়ে লাগতেছে। আমরা তো এখানে গেটওয়ে দিছি, তার মানে তো পাওয়ার কথা হিসেব অনুযায়ী তাই না? করে দেখেন না। জি জি। হ্যাঁ করে দেখবো অবশ্যই অবশ্যই। এখানে 3 ছিল, ওখানে 1 ছিল। আচ্ছা দেখি, ফিজিক্যাল প্যাকেট পাঠাচ্ছি দেখার জন্য। এখান থেকে এখানে প্রথম প্যাকেটটা তো লস হয় এআরপির কারণে তাই না? জি ট্রিগার করি,
ফেইল্ড ট্রিগার করি, ফেইল্ড 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 ফেইল্ড, কেন হচ্ছে? কন্টিনিউয়াসলি ফেইল্ড হতে থাকবে। ওকে, এই এবারে পাশে কি ইন্টারফেস দুইটা আছে এই জন্য ঝামেলা। নোপ, এখান থেকে তো তাহলে এখানে যাচ্ছে তাই ফেল না? কেন হচ্ছে? আমরা বলতেছি ওটাই, এখান থেকে তো এখানে যাচ্ছে তাই না, জি সাকসেসফুল হচ্ছে, জি, তাহলে এখান থেকে এখানে যাবে না কেন? এটা হচ্ছে একই নেটওয়ার্কে আর এটা ভিন্ন নেটওয়ার্ক। এক্স্যাক্টলি, এই তুই, আচ্ছা একই নেটওয়ার্ক কি হলো, এ আর এ কি একই নেটওয়ার্ক আছে? না, তবুও তো কোশ্চেন থেকে যাচ্ছে, তো একই নেটওয়ার্ক হলে তো হয়ে যেত, একই নেটওয়ার্ক না এটা স্যার আছে। একটা রাউটার, স্যার এখানে একটা রাউটার হচ্ছে তথ্য, একটা রাউটারের আওতায় যে নেটওয়ার্কে যে থাকে এটা হচ্ছে তথ্য আদান প্রদান করা যায় গেটওয়ের মাধ্যমে, ওকে কিন্তু সুন্দর, ওটা হচ্ছে ভিন্ন রাউটারে। ভিন্ন নেটওয়ার্ক, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি বলি, প্রথমে যখন নেটওয়ার্ক ভিন্ন হবে তখন সর্বপ্রথম আমাদের গেটওয়ে দরকার আছে, দেন যখন ভিন্ন নেটওয়ার্ক ভিন্ন আবার রাউটারও ভিন্ন অন্য কোথাও, ধরেন এটা আমাদের একটা অঞ্চলের নেটওয়ার্ক বা এই অঞ্চলটা একটা অঞ্চল আর ওটা আরেকটা অঞ্চল, এটা আরেকটা জি অঞ্চল, এরা প্রথমত তো এরা ভিন্ন নেটওয়ার্ক আছে, প্রথমত এরা ভিন্ন নেটওয়ার্ক আছে, তারপর এরা কি ভিন্ন রাউটারেও আছে। জি আচ্ছা, মুশফিক স্যারের একটা সুন্দর উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে। আপনার নিজের হাতে বাম হাতে কয়টা আঙ্গুল আছে সেটা বাম হাত না দেখে আপনি বলতে পারবেন না, জি আবার ডান হাতে কয়টা আঙ্গুল আছে এটা ডান হাত না দেখে বলতে পারবেন না। জি তার মানে এই রাউটার জানে ওর সাথে কানেক্টেড কে কে আছে, এই রাউটার জানে যে ওর সাথে কানেক্টেড কে কে আছে, তো এই রাউটারের সাথে কানেক্টেড কে কে আছে, এই রাউটারের সাথে কানেক্টেড কে কে আছে, এই এখানে যে নেটওয়ার্কের যে দুইটা ডিভাইসগুলো আছে, নেটওয়ার্ক, জি দেন এই নেটওয়ার্কের ডিভাইসগুলো আছে, তারপর এই নেটওয়ার্কের এই সরি এই রাউটারের এই ইন্টারফেসটা আছে না, জি এটাও তোর সাথে কানেক্টেড আছে। তো আমরা একটুখানি দেখি এখানে প্যাকেট পাঠানোর চেষ্টা করি, এখান থেকে এখানে ফেল। যাচ্ছে কি, না, যাচ্ছে না। না, আচ্ছা এখান থেকে এতটুকু ট্রাই করে দেখি, ফেইল্ড, আরেকবার ট্রাই করি, সাকসেসফুল, উপরেরটা পাঠানোর চেষ্টা করি, হবে না, কারণ এই রাউটারের সাথে কানেক্টেড, ধরেন এই নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্ক কি কানেক্টেড আছে এই রাউটারের সাথে, না, এই জন্য না, পারবে না। আচ্ছা আরেকবার বলি, একই নেটওয়ার্কে থাকলে সরি একই নেটওয়ার্ক না, একই রাউটারের আন্ডারে ভিন্ন নেটওয়ার্ক, একই রাউটারের আন্ডারে ভিন্ন নেটওয়ার্ক বা একাধিক নেটওয়ার্ক যতগুলো সম্ভব একই রাউটারের ভিতরে যখন হয় তখন আমাদের রাউটিং এর প্রয়োজন পড়বে না, জাস্ট গেটওয়ে হলে হয়ে যাবে। কিন্তু যখন আমরা ভিন্ন নেটওয়ার্ক এবং ভিন্ন রাউটার, এখানে নেটওয়ার্ক ভিন্ন আবার রাউটার ভিন্ন, তখন রাউটিং এর প্রয়োজন আছে। কি বললাম? স্যার একটা রাউটার থেকে আরেকটা রাউটারের কানেকশন দিতে রাউটিং এর দরকার হয়, আর একই রাউটারের আওতায় ভিন্ন নেটওয়ার্কে গেটওয়ে দিলেই হয়, রাউটিং এর প্রয়োজন হয় না। ওকে, নিশ্চয় বুঝতে পেরেছেন। জি আচ্ছা আমরা আজকে আমাদের পারপাস ছিল আজকে রাউটিং শেখার, কিন্তু রাউটিংটা হয়তো বা এতক্ষণে আমাদের শেষই হয়ে যেত, আপনারা তো বিসমিল্লাহ সমস্যা করে ফেলছিলেন একটুখানি। ওকে, আচ্ছা কনসেপ্টটা তো আপাতত বোঝা গেছে যে আমাদের উদ্দেশ্য কি রাউটিং এর। জি জি ওকে, স্যার 15 মিনিট আছে। আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা আমাদের রাউটিং করতে হবে, দেখেন আপাতত এই যে এই ডিভাইসটা, এই রাউটারটা কি একে চেনে, না, একে চেনে, জি জি একে চেনে, এই নেটওয়ার্ককে চেনে, হ্যাঁ, এই নেটওয়ার্ককে জি চেনে, চেনে, আবার দেখেন হ্যাঁ এই রাউটারটা কি এই নেটওয়ার্ককে চেনে, চেনে, জি এই নেটওয়ার্ককে চেনে, জি হ্যাঁ এটাকে চেনে, না, এটাকে চেনে। না, না, ওকে, তাহলে আমাদের রাউটিং কাদের দরকার আছে, এই রাউটারের জন্য এটার দরকার আছে, আর এই রাউটারের জন্য আছে এটার এবং এটার। জি সহজ কথা, এই রাউটার যাকে চেনে না তার রাউটিং করে দেব, ক্লিয়ার? জি জি ওকে, আমরা যেটা শিখতেছি সেটা হলো স্ট্যাটিক রাউটিং। কি ধরনের রাউটিং? স্ট্যাটিক রাউটিং, স্ট্যাটিক রাউটিং রাউটিং। রাউটিং সাধারণত দুই প্রকার, একটা হলো স্ট্যাটিক আর একটা হলো ডাইনামিক। ডাইনামিক, জি নিজে থেকে যেটা মানে অ্যাডমিনিস্ট্রেটর নিজে থেকে যে রাউটিংটা করে সেটা হলো স্ট্যাটিক ডাইনামিক, রাউটিং, আর রাউটার যেটা নিজে থেকে করে সেটা হলো ডাইনামিক রাউটিং। হ্যাঁ হ্যাঁ রাউটারও কিন্তু পুরোপুরি নিজের থেকে করতে পারে না, প্রথমে রাউটারকে বলে দিতে হয় যে তুমি রাউটিং করো,
দেন রাউটার রাউটিং করতে পারে। এখন আপাতত আমরা রাউটারকে বলতেছি যে তুমি এই দিকে রাউট করো, মানে এই রাউটারকে বলতেছি তুমি এই নেটওয়ার্কের রাউট করো বা এই নেটওয়ার্কে রাউট করো। ক্লিয়ার? জি জি আচ্ছা, একটুখানি কমান্ড লিখে নেবেন। আমরা প্রথমে এই রাউটার থেকে শুরু করি। খাতা কলম বের করেন। আমরা জি বর্তমান কোন মোডে আছি? থার্ড সেকেন্ড বলেন কোন মোডে, সেকেন্ড না থার্ড মোড? স্যার থার্ডে আছি। থার্ড এসি। মোড। থার্ডে যে কোনো ধরনের পরিবর্তন করতে হলে আমাদেরকে অবশ্যই থার্ড মোডে আসতে হবে পরিবর্তন করতে গেলে। ওকে? জি আচ্ছা, আমরা আপাতত বর্তমানে আছি কিন্তু রাউটার 1, মানে এই রাউটারটা আছে। এই রাউটারের কার জন্য রাউট করব? এই নেটওয়ার্কের জন্য। জি জি ওর সাথে সরাসরি কানেক্টেড নাই এমন যে কোনো রাউটের জন্য ওকে রাউট করব বা ওর ওখানে রাউট করে দিব। আচ্ছা, কমান্ডটা লিখে নেন। প্রথমে লিখব আইপি, দেন লিখব রাউট। সহজ কমান্ড। কি আমাদের উদ্দেশ্য কি? রাউটিং করা। তো আমরা লিখতেছি প্রথমে আইপি, তারপর লিখতেছি রাউট। রাউট কাকে রাউট করব? কোন নেটওয়ার্কে রাউট করব? এই নেটওয়ার্কে রাউট করব। জি এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস কত দেওয়া আছে? 192.168.1.0 আর সাবনেট মাস্ক কত? 24। 24 তো আমরা এইভাবে লিখব। কাকে রাউট করতেছি? 192.168.1.0 জি স্পেস সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক কত? 255.255.0 এতটুকু পর্যন্ত ক্লিয়ার? জি ওকে, এরপর আরেকটুখানি দেখব। আচ্ছা, আপনাদের এই যে লাইনটা লিখলাম এতটুকু পর্যন্ত তো আপনাদের ক্লিয়ার আছে, তাই না? জি জি আচ্ছা, আমরা একটুখানি কেটে দেই, দেখি কি অবস্থা হয়। এখানে আমরা জাস্ট এই নেটওয়ার্ক পর্যন্ত লিখলাম। আমরা রাউট করব কাকে? এই নেটওয়ার্কে রাউট করব। তাহলে এরপরে কি এখানে কি কমান্ডটা শেষ? আমরা একটুখানি ইন্টার দিয়ে নিই। ইনকমপ্লিট কমান্ড। কি লেখা আছে? ইনকমপ্লিট কমান্ড। তো আমরা একটু আবার আপ অ্যারো ক্লিক করে আগের অবস্থানে নিয়ে আসি। দেন স্পেস দিব, দেন কোশ্চেন মার্ক চাপবো, শিফট চেপে কোশ্চেন মার্কে ক্লিক করব। এখানে কি বলতেছে একটু পড়েন তো। ডেস্টিনেশন প্রিফিক্স মাস সেকেন্ড কি সাবনেট প্লাস বসাতে হবে? হ্যাঁ, সাবনেটস মার্ক বসাতে হবে। এখানে বলতেছে, ও বলে দিচ্ছে যে আমাদের মাস্ক জি বসাও। তো আমাদের মাস্ক আমরা কত বসাইছিলাম আগে? 24 এর জন্য 255.255.255.0 স্পেস। এটাই কি কমান্ড শেষ? আচ্ছা, জি ট্রাই করে এখানে দেখি। তো শেষ হচ্ছে। ট্রাই করে দেখি। ইনকমপ্লিট কমান্ড, এখনো কমান্ড ইনকমপ্লিট আছে, তার মানে এখনো শেষ হয়নি। আবারও ক্লিক করতেছি, দেন স্পেস দিয়ে নিচ্ছি অথবা ট্যাব চাপতেছি। এই পর্যন্ত লিখলাম, লিখে ট্যাব চাপলাম, কাজ হচ্ছে না। দেন স্পেস চাপতেছি, চেপে কোশ্চেন মার্ক চাপলাম। এখানে কি কি আসতেছে দেখেন তো। আমরা কোথায় লিখলাম? স্পেস, এই যেখানে ফরওয়ার্ডিং রাউটার অ্যাড্রেস, দেন ডায়ালার ইথারনেট, ফাস্ট ইথারনেট, তারপর গিগাবিট ইথারনেট, লুপ ব্যাক, সিরিয়াল, ভিলান, অনেকগুলো অপশন আছে, তাই না? জি অনেকগুলো অপশন। আচ্ছা, আর একটু ইয়ে করে নেই। এই যে এটা এ বি সি ডি, এটা বলতেছে কোন একটা অ্যাড্রেসের কথা বলতেছে। ফরওয়ার্ডিং রাউটার অ্যাড্রেস। ফরওয়ার্ডিং রাউটার অ্যাড্রেস বলতে কি বোঝায়? আমরা করতেছি কোথায়? এখানে না? জি আমরা যখন রাউটিং করব, আপাতত কমান্ড কোথায় আছে আমাদের? একটু ওয়েট করেন। এতটুকু আছে। এখন এটা লেখার পর আমরা একটা আইপি অ্যাড্রেস বসাবো। এই যে এই রাউটারের এই ইন্টারফেসের আইপি অ্যাড্রেস, এই রাউটারের এই ইন্টারফেসের আইপি অ্যাড্রেসটা কত ছিল? এই ইন্টারফেসের আইপি কত ছিল? তো এখানে ছিল 10.0.0.1 10.0.0.1 10.0.0.1 ঠিক আছে। জি দেন জি এন্টার হিট করব। আমাদের এই দিকের জন্য রাউটিং করা শেষ। এই রাউটার থেকে এই দিকের জন্য রাউটিং করা শেষ। তো এখন তো পিং পাওয়ার কথা, রাউটিং শেষ হয়ে গেলে, তাই না? ঠিক আছে কি? না স্যার, কেন না? এইখানে আমরা রাউটিং এ এই নেটওয়ার্কের যে আমরা এই রাউটিং করি নাই এই জন্য। পিং হবে, এখান থেকে এখানে পিং যাবে, কিন্তু ফেরত আসার রাস্তা তো আমাদেরকে দেখাই দিতে হবে। ফেরত কোন দিক দিয়ে আসবে? এখান থেকে এই পর্যন্ত গেছে, এই নেটওয়ার্ক পর্যন্ত গেছে, তখন তো এই নেটওয়ার্ক বা এই রাউটার তো এই নেটওয়ার্কে এই ডিভাইসকে চেনে না। না
তখন একে এই রাউটারকে এর যে ফেরত যাবে এই রাস্তাটা এখান থেকে এখানে ফেরত আসবে, দেন ধরেন আমরা আমরা ধরে নেন এখান থেকে পিং করতেছি, এখান থেকে পিং করে এখানে পর্যন্ত গেলাম, দেন ফেরত আসবে কোন দিক দিয়ে? আবার ওই রাস্তা দিয়ে ফেরত আসবে, ওই কিন্তু রাস্তা কি আমরা ওই দেখাই দিছি? আমরা এই রাউটার হয়ে দেন এদিকে না, ফেরত আসবে, ওটা তাই না? এখনো হয় না, এই জন্য আসবে না। এটা তো আমরা দেখাই দেই নাই। এখন আমরা এই রাউটারকে রাউট করব। এই রাউটারের রাউটিং কোনটা করব বলেন? এই নেটওয়ার্ক, এই রাউটার যে নেটওয়ার্কগুলোকে চেনে না, এই রাউটার যে নেটওয়ার্কগুলোকে চেনে না, কাকে চেনে না? একে তো চেনে, একেও চেনে, তাহলে চেনে না কাকে? একে এবং একে। জি তাহলে আমরা এই দুটো নেটওয়ার্কের জন্য রাউট করব। enable conf t কনফিগার মোডে গেলাম, এবার লিখব আইপি, তারপর কি লিখব? রাউট। রাউট, দেন কি লিখব বলেন? স্যার যে আইপিটা বসাতে হবে, কোন আইপি বসাবো? স্যার এই যে এই পাশে যে 192.168.3.1 3.1 কেন বসাবো? স্যার 1 হবে না, জিরোই, কত হবে? 0 জিরো 3.0। 0 কেন হবে? স্যার আমরা নেটওয়ার্কের মাধ্যমে আমরা রাউটিং হ্যাঁ, আমরা করতেছি। রাউট করতেছি একটা নেটওয়ার্ককে। 3.0 সাবনেট মাস্ক কত আমাদের? স্যার 255.255.255.0। 0 হয়ে গেছে। আর কি করার বাকি আছে? স্যার কোশ্চেন মার্ক, আচ্ছা, কোশ্চেন মার্ক দেই। ফরওয়ার্ডিং রাউটারস অ্যাড্রেস, ফরওয়ার্ডিং রাউটারস অ্যাড্রেস বলতে কি এর জন্য? তাহলে কোন রাউটার অ্যাড্রেস? এইখানকার, এখানকার। জি অ্যাড্রেস কত ছিল এখানে জানি? এখানে স্যার অ্যাড্রেস এখানে কত ছিল ছিল? 10.0.0.2 ছিল, লাস্টের 2 ছিল এটা। আর কিছু লিখবো কি? আর কিছু লিখবো? স্যার সাবনেট মাস্ক কি বসাতে হবে এটা? না, এখানে সাবনেট মাস্ক বসাতে হয় না। তার মানে কাজ শেষ হওয়ার কথা এখান পর্যন্ত। এন্টার হিট করলাম, কাজ হয়ে গেছে তো না? জি কোন ডিভাইসে করলাম? আচ্ছা, এখান থেকে এখানে, মানে এই নেটওয়ার্ক আর এই নেটওয়ার্ক এখন ভালোভাবে চেনে, এ একে চেনে, এ একে চেনে, এতটুকু তো জি ক্লিয়ার, তাই না? আচ্ছা, জি আমি একটা প্যাকেট পাঠাই দিই দেখি। এখান থেকে এখানে পাঠাবো, সাকসেসফুল হয়ে গেছে তো। জি আচ্ছা, আরেকটা পাঠাই দেখি, এখান থেকে এখানে পাঠাবো, ইন প্রোগ্রেস, ফেইল্ড। এই যে আপনাদের ফেইল্ড হয় প্রথমে এইটা, এটা এখানে এই যে ফায়ারে আরেকবার ট্রিগার করবেন, সাকসেসফুল হয়ে গেছে। জি জি। এই নেটওয়ার্ক থেকে এখানে পাঠাই, হবে না? না হবে না না। কেন হবে না? সেটা তো এখনো রাউট করা হয়নি। রাউট করা হয় না, এখানে ফেইল্ড আছে। আচ্ছা, আমরা এই ফেইলটাকে কোনো সময় সাকসেস করব, ফেইল 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 এবং ফেইলই থাকবে। আচ্ছা, আমরা তাহলে রাউট কোথায় করব? এখানে এই নেটওয়ার্কের জন্য স্যার ওইখানে ওই রাউটারে এই রাউটারে রেখেই। করব। জি এই যে। ওকে, কি লিখবো? স্যার আইপি রাউট আইপি রাউট 192.168। নেটওয়ার্ক অ্যাড্রেস, অর্থাৎ এই জি নেটওয়ার্ক অ্যাড্রেস এইটা জি 192.168.2.0। 168.2.0 তারপর সাবনেট মাস্ক সাবনেট মাস্ক, 250.0। ঠিক আছে না? এরপর কি জি লিখবো? এই রাউটারের এই রাউটারের এই রাউটারের এই রাউটার এটা, দেন এইদিকে রাউটারের বিপরীত পাশে যার সাথে কানেক্টেড আছে, যে দিক দিয়ে কানেক্টেড আছে সেই ইন্টারফেসটার আইপি অ্যাড্রেস বসাই দিব। এই যে এটার আমরা একটু আগে করলাম না, এই যে এখানে এই যে জি জি 10.0.0.2 এটা বসাইলাম, এটা বসাবো, তাই না? জি ওকে, 10.0.0.2 ঠিক আছে, এন্টার হিট করতেছি, হয়ে গেছে না? জি ওকে। আচ্ছা, আমরা এবার এই ফেইল প্যাকেটটাকে আরেকবার ফায়ার করে দেখি, হয়ে গেছে সাকসেসফুল। জি আচ্ছা, এখন যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় প্যাকেট পাঠাই দেখি, এখান থেকে এখানে পাঠাবো, সাকসেসফুল। দেন এখান থেকে এখানে পাঠাবো, এটাও সাকসেসফুল। তার মানে কাজ হয়ে গেছে। জি স্যার আমার একটু কথা ছিল এর ভিতরে, জি মানে অবশ্যই। সময় নাই তো এই জন্য বলছি।
আমরা এখন এটার রাউটিং করে ফেললাম, এখানে আমরা টেলনেট ইউজ করতে পারি না, টেলনেট কনফিগারেশন করে পাসওয়ার্ড, আচ্ছা ইউজার পাসওয়ার্ড, ইনেবল একটু ভাই পাসওয়ার্ড ইউজ একটু করতে ভাই পারি না। একটু রিল্যাক্স করেন। আমরা আপনাদের আজকে হোমওয়ার্ক, একটা সুন্দর হোমওয়ার্ক দিব। ওই হোমওয়ার্কটায় অনেক কিছু থাকবে, শুধু টেলনেট না, টেলনেট থাকবে, এসএসএইচ থাকবে, অনেক কিছু থাকবে। আমরা জি এতদিনে যা যা শিখলাম সবগুলোর উপরই হবে এর কথা, হোমওয়ার্কটা। ঠিক আছে? জি। রাউটিংটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কি? না। আচ্ছা রাউটিং করতে প্রথমে বুঝতে পারছেন? আচ্ছা, আর একটু একটা লাইন এখানে ভালোভাবে লিখে নেন। রাউটিং করতে গেলে কি করা হয়? প্রথমে দেওয়া লাগে আইপি, দেন রাউট, তারপর কি লাগে? নেটওয়ার্ক অ্যাড্রেস। সাবনেট। নেটওয়ার্ক অ্যাড্রেস। জি। নেটওয়ার্ক অ্যাড্রেস আমি লিখে দিচ্ছি জি। তারপর কি লাগে? তারপর লাগে সাবনেট সাবনেট মাস্ক। তারপর কি লাগে? স্যার ওই যে যেটাকে রাউট করে স্যার ওইখানের যে নেক্সট হোপ। এই যে নেক্সট হোপের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা, এই যে অ্যাড্রেসটা, জি এই রাউটারের নেক্সট হোপ অ্যাড্রেস আমরা লিখে নিচ্ছি নেক্সট। হোপ অ্যাড্রেস। এই লাইনটা সুন্দরভাবে লিখে নেন তো, আমি আপনাদের হোয়াটসঅ্যাপেও দিয়ে দিচ্ছি। এই জিনিসটাকে আমরা আরো অনেকভাবে ব্যবহার করব, অনেকবার অনেকবার অনেকবার। ওকে, আজকে যতটুকু হলো এতটুকুর ভিতরে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। না। কোনো কোশ্চেন নাই? না আচ্ছা, তাহলে আমরা আজকে সেশনটা এখানে শেষ করব। আর আপনাদের বেসিক যে জিনিসপত্রগুলো সেগুলো আবার প্রথম থেকে একবার দেখে নেবেন। আজকে যে যে সমস্যাগুলো ইনশাল্লাহ। হইলো, এই যে আটকায় যাওয়া ব্যাপার, এটা হলে কিন্তু চলবে না। স্যার আটকাইতাম না, এর আগে একটা এই যে একটা মানে ওই যে স্যারের যে পিডিএফটা ছিল, পিডিএফটা একটা ইজিয়া ছিল যে আহ, ওইটা আমি একটু ভুল বোঝার কারণে একটু মনে হালকা একটু মনে ছিল না, এই জন্য আর কি উল্টাই গেছিল বটটা আচ্ছা, এটা। নাহলে সমস্যা স্যার নেই। সবকিছু ঠিক আছে। আপনি যে কোনো একটা রুলস ফলো করবেন। এখন স্যারেরটাই করেন, আমি যেটা আপনাদেরকে শেখাইছি সেটাও স্যারেরই শেখানো। স্যার বিভিন্নভাবে, স্যার কখনো কখনো কাউকে মুখস্থ করতে দেয়, কখনো কাউকে বুঝতে দেয়, কখনো কাউকে হিসাব করতে দেয়। তো আর ওইটাও ঠিক করতে যে আমার মাথা আর কি ইয়া করে না, এই জন্য ভুলে গেছে, আচ্ছা নাহলে স্যার ইনশাল্লাহ আয়ত্তে আছে আর কি। আচ্ছা, সমস্যা নেই, এগুলো হয়, সমস্যা নেই। তবে প্র্যাকটিসটা একটু করে নিতে হবে। আপনারা যে কোনো একটা রুলস ফলো করেন, হয়ে যাবে। এখন যে কোনোভাবে করতে পারেন। ঠিক আছে? ইনশাল্লাহ স্যার, ওকে, ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে ধন্যবাদ সবাইকে। আজকে আমরা ওকে। রেকর্ডটা শেষ করে নিচ্ছি এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।